তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি অভিষেক কান্দু তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি দেখাবো আমাদের যে আমি একটা ধনিয়া গাছের চারা লাগাইছি অনেকগুলা, তো ওইটাই আজকে জল দিব। তো কত বড় হয়েছে কত বড় নাই সব দেখাবো তোমাদেরকে। তো দেখছো আমি জলে করছি, জল ভরছি। তো ধনিয়া গাছের চারা লাগাতে গেলে প্রথমে ধনিয়া বীজটাকে প্রথমে করতে হয়, ভিজাই রাখতে হয়। 1 থেকে 2 দিন ভিজাই রাখলে তারপরে ওটাকে মাটিতে রোপণ করতে হয়। তো জল ভরা হয়ে গেছে, ঢাকনাটাও লাগাই দেবো। এটা আমি ছেঁদা করেছি যাতে জল দিতে সুবিধা হয়, যাতে কী হয় জলটা দিব তো জলটা ডাইরেক্ট মানে এক জায়গায় পড়বে না, বেশি সব জায়গায় পড়বে, সেই জন্য আমি ঢাকনাটা লাগাইছি, এই ছেঁদা করেছি ঢাকনাটাকে। তো জুতা পরে যাবো, এইদিকে যাবো রান্না করবো ওঠা। তো ওই যাচ্ছি আমি ছাদে যাবো, ছাদে ধনিয়া পাতায় দেবো, জল দিব। চলো ছাদ। দেখছো ছাদ লাগা আছে, ছাদ খুলে দিয়েছি। আর এই যে এই পঞ্চগড়ির ছাদ, আর এইগুলা হলো আমার ধনিয়া পাতা। দেখতে পাচ্ছ ধনিয়া পাতা অনেকগুলো হয়েছে। তো এগুলো নিয়ে জল দেবো, এমনিটাই জল দিতে সুবিধা হয়। আর একবার আনবো, এটাই হবে নাই। তো এমনি করে দিতে গেলে কি হয়, গাছলান মরে নাই, মানে টুমড়ে যায় নাই, টুমড়ে নিয়ে পড়ে যায় নাই। একটু টাইম লাগে, লেকিন ভালো করে জল দিয়ে। তো এটা আমি জবেলে এটা বানাইছি, তবে এমনি করে জল দিছি। এমন নাই যে বীজ যখন ছিল তখন এমনি জল দিচ্ছি। একটা ইহা গাছ হয়েছে, কী বলে বিলাতি গাছ, এটা বিলাতি গাছ ওটা। তো কার কার ধনিয়া চাটনি ভাল লাগে কমেন্ট করবে। আর দেখছো আমাদের মুরগাটা রোজের মতো চিল্লাছেই, মুরগা চিল্লাই সকাল সকাল। কাঁধে কাঁধে ঘরে মুরগা আছে জানাবে। আর কারা কারা ধনিয়া পাতা লাগাও, ধনিয়া পাতা ঘরে লাগাই নিয়ে নিজের ঘরের জন্য। এটা কোনো সার বার কোনো দেওয়া যাবে না, মানে শুধু দেওয়া হবে যে জৈবিক সার, ওই সবই দেওয়া হবে। গোবর দেওয়া হবে, গোবর গুলা জল দেওয়া হবে, ওই সব দেওয়া হবে, এমন কিছু দেওয়া হবে না। মানে রাসায়নিক সার কোনো দিব না। তো আমার জল দিয়ে অলমোস্ট কমপ্লিট। আরও কিছু দেখাবো আমি গার্ডেনে কী কী লাগাইছি আমার ছাদে। আমি লাগাই নাই, আমাদের ঘরের লোকগুলা লাগাইছে, কিন্তু এটা আমি লাগাইছি। আর একটা মনে হয় বিলাতি গাছ হয়েছে। তো জল দিয়ে অলমোস্ট কমপ্লিট। এটাকে এখন চলো দেখাই তোমাদেরকে আমাদের ছাদে কী কী গাছ লাগা আছে। এটা ওটা অপরাজিতা নীল কালারের, দেখতে পাচ্ছি। এখন কিছুদিন আগে ভালো ভালো হতেছিল, কাকেই বলে না এটাকে। আর একটা হয়েছে, এই গাছটার নামটা জানি নাই, কিন্তু এটা আমার ঝালদার দিদি মামনি দিদি এনে দিয়েছিল। অনেকগুলো ছিল, কিন্তু এইবারে এই কটা হয়েছে। এটা যখন ফুটবে তখন তোমাদের সবাইকে দেখাবো। এই গাছটার নাম জানি না কী গাছ বটে, যদি জানো তো কমেন্ট করো। আর এটা হলো পিপা গাছ। পিপা গাছ এটাই আমাদের শুধু ফুলেই দেখায়। আমি এতদিনে তো ফুলেই দেখছি, এতদিন শুধু ফুলেই দেখছি। আর দু একটা যদি পিপা হয় তো হয় বাই চান্স, কিন্তু অত পিপা হয় না। তো এমনি পিপা গাছ কোনো কাজে লাগে কি না আমি জানি না,
কিন্তু হয়েছে তো আমাকে আছে, বাকি আর কোনো কাজের নেই। আর এটা তুলসী গাছ একটা হয়েছে, এটাকে কৃষ্ণ তুলসী বলে, লাল রঙের তুলসী দেখতে পাচ্ছ। ব্যাস এইসবই আছে। এখন বালি উঠেছে উপরে, আর কিছু গিটি উপরে উঠাইছে। এদিকে ঘর রেডি হচ্ছে। তো এই ছিল আজকের ছোটো মোটো ব্লগ। তো কীভাবে জল দিলি কি নাই সব দেখাই দিলি। ফের আরও নতুন নতুন জিনিস দেখাবো, আমার সঙ্গে থাকবে। ভিডিও দেখো সবাই, আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো, লাইক করো, আর চ্যানেলটাকে আরও শেয়ার করো, ঠিক আছে? আমি আরও চেষ্টা করবো আরও ভালোভাবে বলবো। আর এই তো প্রথম স্টার্ট করেছি বলতে, মানে ক্যামেরার সামনে কীভাবে বলতে হয় সেই আইডিয়া আমার তেমন নাই। তো চেষ্টা করছি, যদি তোমাদের হেল্প থাকে কিংবা তোমাদের একটু সাপোর্ট থাকে তো আমি আরও ভালো করবার চেষ্টা করবো, ঠিক আছে? ঠিক আছে, রাখছি।